এটা কিন্তু আমার ফিল্টার ছাড়া ফেস। দেখছেন আমার চোখ ফুলে গেছে, আমার মুখ ফুলে গেছে। কিছুদিন ধরে অসুস্থর কারণে ঠান্ডা, নাক বন্ধ হয়ে আছে, হেঁচু, কাশি, মাথা ব্যথা, জ্বর। তো এখন চিন্তা করলাম যে কি খাওয়া যায়। ঠান্ডা জ্বরের জন্য মুখে তেমন একটা রুচি নেই। গ্রিন টি বানিয়ে খাইতেছি। তো কি বলার জন্য, যেরকম যে কোনো মানুষই পাপ করলে যেমন পাপের ভাগীদার কেউ হয় না। যেমন সাপোজ আমি পাপ করছি, কিন্তু আমার পাপের ভাগীদার কিন্তু আমার ফ্যামিলির কেউ হবে না। আমার পাপের ভাগীদার আমিই হব, তাই না? দুজকে যদি আল্লাহ নেয় আমাকেই নেবে, কাউকে কিন্তু নেবে না যদি আমি পাপ করি। তো যেমন আমার পাপের ভাগীদার কেউ হবে না, ঠিক সেই রকমই আমি ঘরের মানুষকে সার্ভিস দিই আর আত্মীয় স্বজন বাইরের মানুষকে সার্ভিস দিই। যখন অসুস্থ হব, এই অসুস্থতার কষ্টটা ঠিক আমারই ভোগ করতে হবে, সে আমার ভোগ করতে হবে। আর সেই অসুস্থ নিয়েই কিন্তু ঘরের টুকিটাকি কাজ, রান্না বাড়া সবই আমারই করতে হবে। কেউ সঙ্গ দেবে না, কেউ করবে না, ঠিক আছে? শুধু আমি সার্ভিস দিয়ে যাব। তো এটাই মনে পড়লো যে অসুস্থর ভাগিদার যেরকম কেউ হয় না, সে পাপের ভাগিদারও কেউ হয় না। এটা শুয়ে শুয়ে চিন্তা করলাম। আর আমার সাহেব, সে আমাকে করে বকাবকি, তুমি এত কাজ কেন করো, তুমি এত ঠান্ডা পানি কেন ঘাটো, তুমি এত মানুষের সাথে কেন কথা বলো, তুমি এত মানুষকে কেন অ্যালাউ করো। কি করব বলেন? কাকে থুয়ে কাকে ছাড়বো? সবই তো আপন। আপনি যেদিকে তাকাবেন দেখবেন সবই আপন। আর আল্লাহ তো বলছি, আগে তুমি আমার বান্দাকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তারপর আমাকে ভালোবাসো। এটার জন্য পারি না, কিন্তু আমার সাহেব তো আমাকে অনেক ভালোবাসে, যার কারণে আমার কষ্ট আমার সাহেব